আচ্ছা, আনপ্ল্যান্ড কোনো কিছু টার্ন আউট কি প্রি-প্ল্যান্ড কোনো কিছু টার্ন আউট এর থেকে বেশি ভালো হয়? তোমাদের কি মনে হয় বলো তো? আজকের দিনটা সেরকমই দিন ছিল যেটা টার্ন আউট ভীষণ সুন্দর হয়েছিল আর দিনের শেষে আমার খুবই ভালো লাগছিল। চলো তাহলে প্রথম থেকে গল্পটা বলি। আমার জন্মদিনের দিন আমার শরীর ভীষণ খারাপ ছিল। আমি কিচ্ছু করিনি, ইভেন কেকটা পর্যন্ত কাটিনি। আমি বিছানা থেকেই উঠতে পারছিলাম না। তো বেসিক্যালি আমার মনটা ভীষণই খারাপ ছিল। কিন্তু তারপরে একদিন হঠাৎ আমার বান্ধবীরা আর বন্ধুরা মিলে আমার বাড়িতে আসে। বিকেলবেলা গল্প করার নাম করে এসেছিল। বাড়িতে আসার পর রাত্রি ১০টার সময় ওরা আমার বার্থডে সেলিব্রেট করে। কোনো প্ল্যানই ছিল না। তখন ওরা বেরোয় কেক কিনতে। আমার বাড়িতেই আমার ড্রেস পরে সবাই রেডি হয়। রেডি হয়ে ওই মোমেন্টে রাত্রি ১১টার সময় আমি কেক কাটি। তারপরে তো আমার বান্ধবীরা সবাই আমার বাড়িতে সেদিন থেকেও ছিল। আর রাত্রিবেলা তো আমরা ভীষণ মজা করেছি। আর আমাদের প্ল্যান গুলো এত হঠাৎ হঠাৎ করে হয় না। আর সেদিন কি খাওয়া দাওয়া হবে, কি হবে, মা কিছুই আয়োজন করে রাখেনি। মানে এত হঠাৎ হয়ে গেছে ব্যাপারটা। তবে যাই বলো তাই কিছু কিছু মানুষ হয় তোমার জীবনে যারা তোমাকে ভীষণ দুঃখ দেবে, কষ্ট দেবে। আবার তার মধ্যেও কিছু কিছু মানুষ হবে যারা হয়তো সারা জীবন তোমার পাশে থেকে যাবে। তার মধ্যে এরা হলো কয়েকজন যারা মানে আমার এত লো ফেজে এত খারাপ সময়ও আমার সাথে থেকেছে। আবার ভালো সময় তো অবভিয়াসলি এরা থাকেই সঙ্গে। যখন খারাপ সময় থেকেছে তখন তো ভালো সময় থাকবেই। মৌমিতা, শুভাঙ্গী আর অনন্যা সবচেয়ে প্রথমে এদের সাথেই পরিচয়। মানে এই আমাদের যে ২১ বছরের বন্ধুত্ব সেই কিন্ডার গার্ডেন থেকে শুরু করে আজও সেরকমই থেকে গেল যেরকম সেই ছোটবেলায় ছিল। ছোটবেলাতেও আমরা বান্ধবীদের বাড়িতে গিয়ে থাকতাম, রাত্রি জাগতাম আর বড় হয়েও একই রকমই আছে। আমাদের এই বন্ধুত্ব যেন সারা জীবন এরকমই থাকে। হরে কৃষ্ণ।